এত সুন্দর পরিবেশ পাওয়ার পরেও আমরা নিজেদেরকে চিনতে পারলাম না, নিজেদেরকে প্রস্তুতি নিতে পারলাম না। আল্লাহ আমাদেরকে সুবুদ্ধি দান করুন, আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো সচেতন করে দিয়ে বলছেন, তোমরা গাফেল হয়েও না হে আমার বান্দারা। সূরা হাসর আয়াত নম্বর 19 বলছেন কি দেখুন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। তিনি বলছেন, এই পৃথিবীর মানুষ, তোমরা ওই গাফেল শ্রেণীর মানুষের মধ্যে হয়ে যাও না। তোমরা তোমার আল্লাহকে ভুলে যেও না। যদি তোমরা আল্লাহকে ভুলে যাও, আল্লাহ তোমাদেরকে ভুলে দেবেন। তার মানে তোমরা যত গাফেল হবে, তত গাফেলের নিম্নতরে নেমে যাবে। তোমাদের আর উন্নতি হবে না, তোমাদের কল্যাণ হবে না। উলাইকা হুমুল ফাসিকুন। আর তারাই তো আসলে ফাসিক, এরাই হলো অপরাধী, গুনাহগার। কয়জন আল্লাহকে ডাকি আমরা? কয়জন মসজিদে আসি? কয়জন ইসলামিক সম্মেলন সেমিনার গুলোতে আমরা আয়োজন করি? কয়জন পয়সা দেন? কয়জন চিন্তা করেন? কয়জন ভাবেন? মনে করেন মসজিদের কাজ অমুক হুজুর আর ছেলে ওই লোকই করবে। আল্লাহ আমাদেরকে পরকালের ভয় আমাদের ভিতর দান করুন, আমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়া 90 নম্বর আয়াতে তিনি আবার বলছেন, ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত ওয়া ইয়াদউনানা রাগাবান ওয়া রাহাবা ওয়া কানু লানা খাশিঈন। যারা কল্যাণকামী হয়, যারা জান্নাতের প্রত্যাশা করে, তারা তো ভালো কাজে প্রতিযোগিতা করে। আর যারা জান্নাতের কোনো চিন্তা নাই, জাহান্নামের ভয় যাদের নাই, তারা তো ভালো কাজ নিয়ে কোনো টেনশনও করবে না, ভালো সময়গুলোকে কাজে লাগাবে না। যারা সত্যিকার আল্লাহকে ভয় করে, পরকালের মুক্তি পেতে চায়, জাহান্নামের কথা মনে পড়ে, তারা কি করে? ইয়াদউনানা রাগাবান ওয়া রাহাবা। তারা আমাকে ভয় আশা নিয়ে আহ্বান করে, দোয়া করে আমার পথে ফিরে এসে। ওয়া কানু লানা খাশিঈন। আর তারা আমার কাছে খুব বিনয়ী হয়ে যায়। আমরা বিনয়ী হওয়ার বিপরীতে কি দাম্ভিক হয়েছি। হ্যাঁ, একটা শাসন ব্যবস্থার পতন ঘটিয়ে আবার আপনি দাম্ভিকতার রাস্তা ফলো করার চেষ্টা করছেন। আমি ব্যক্তিগত চিন্তা করছি, রমাজান কাটালাম, রমাজানে এত কিছু ইবাদত করলাম, আবার পাপে জড়ে গেলাম। কোথায় গেল আপনার রমাজান? তাও আল্লাহ কত দয়াবান দেখুন, যে রমাদানে আমরা প্রত্যেকেই মোটামুটি যারা মুসলিম মুমিন একটু ভালো হওয়ার চেষ্টা করেছি, সিয়ামগুলো রেখেছি, কিয়াম করেছি, দান খায়রাত করেছি, যাকাত দিয়েছি। আবার যখন পরের মাস চলে আসলো, পূর্বের মতো আপনি পাপে আবার জড়ে গেলেন। যে 2 নম্বরে, যে বাটপারে, যে ফাসিকি, গুনাহগার, নেফাকি সব শুরু করে দিলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন না বান্দাদের প্রবলেম হচ্ছে। আল্লাহ আবার কি বললেন? এই 1-1.5 মাস পরে আবার দিলেন জিলকদ, জিলহজ মাস, হজ্জের মাসগুলো দিয়ে দিলেন। সেই তো বরকতময় দিনগুলো নিয়ে কথা বলছি। এই দিনগুলোকে এমন ভাবে মুজাহাদা, সংগ্রাম করতে হবে, এত গুরুত্ব রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিহাদের চেয়েও মহান বরকতময় দিন এই দিনগুলো। সাইদ জুবাইর রাহিমাহুল্লাহ তিনি এত বেশি পরিশ্রম করতেন ইবাদতের জন্য, তার শরীরগুলো দুর্বল হয়ে যেত। শরীর দুর্বল হয়ে যেত। তাহলে বুঝুন কি আমল তারা করতেন সালাফগণ। আমরা কি সালাফদের চাইতে বেশি দামি? অসম্ভব না। তারা অনেক ঊর্ধ্বে কল্যাণের উপর ছিলেন। তারপর তারা এই 10 দিনটি কিভাবে বরণ করতেন, কোন আমলগুলো করতেন, আমরা একটু একটু করে সামনে এগিয়ে যেতে চাই। বিষয়টাকে আপনাদেরকে পরিষ্কার করতে চাই।